2024 সালের 28 জুলাই তৎকালীন সরকারের দমন নিপীড়নের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে উত্তাল রাজপথ। দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ আর বিক্ষোভে রাস্তায় নেমে আসে। সারা দেশে চলতে থাকে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি। অন্যদিকে ছাত্রদের দমাতে নানা ফন্দি আটতে থাকে আওয়ামী প্রশাসন। রাতের বেলা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের আটক করতে থাকে পুলিশ। আন্দোলনে জড়িত অনেক শিক্ষার্থীকে রাতের আঁধারে গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। তাদের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পাশাপাশি দেশব্যাপী চালানো হয় গণগ্রেপ্তার। যে কোনো মূল্যে আন্দোলন থামানোই হয়ে ওঠে তাদের ফার্স্ট প্রায়োরিটি। এর আগে 26 জুলাই রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে 3 সমন্বয়ক নাহিদ, আসিফ ও বাকেরকে তুলে নেয় ডিবি পুলিশের একটি দল। সেদিন রাত 11:30টার দিকে সে কথা স্বীকারও করে ডিবি। পরবর্তীতে একে একে ডিবি অফিসে তুলে আনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে। প্রায় 2 দিন ধরে তাদের উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। 28 জুলাই রোববার ভোরে ডিবি কার্যালয়ে তুলে আনা হয় আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে। আর তাদের নিয়েই ওই দিন রাতে সাজানো এক নাটক মঞ্চায়ন করে তৎকালীন আওয়ামী সরকারের ডিবি পুলিশ। একদিকে ডিবি পুলিশের হাতে আটক প্রধান 6 সমন্বয়ক, অন্যদিকে বাইরে চলছে গণগ্রেপ্তার আর পুলিশি নির্যাতন। এমন একটি থমথমে পরিস্থিতির মধ্যে 28 জুলাইয়ের রাতে ডিবি কার্যালয় থেকে প্রথমে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাচ্ছেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ, যাতে বোঝানো হয় সমন্বয়করা ভালো আছেন এবং প্রশাসনের সঙ্গে তাদের গঠনমূলক আলোচনা চলছে। তারপর সমন্বয়কদের দিয়ে তৈরি করা একটি ভিডিও প্রকাশ করে ডিবি। সে ভিডিওতে দেখা যায় একটি কক্ষে নাহিদ ইসলামের পাশে বসে আছেন বাকি 5 সমন্বয়ক, আর নাহিদ ইসলাম একটি লিখিত বক্তব্য পাঠ করছেন। সেখানে তিনি নিজেদের দাবি সরকার পূরণ করায় এই মুহূর্ত থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তবে ডিবি থেকে পাঠানো ওই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন থেমে যাবে সরকার এমনটি ভাবলেও আদতে হয়েছিল তার বিপরীত। বাইরে থাকা সমন্বয়ক এবং দেশের ছাত্র সমাজ বুঝে গিয়েছিল এই বক্তব্য সমন্বয়কদের কাছ থেকে জোর করে আদায় করা হয়েছে। তাই এই ভিডিও প্রকাশের পর আরও ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র সমাজ। পরদিন মুক্ত থাকা সমন্বয়ক হান্নান মাসুদ গণমাধ্যমের কাছে স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন। 29 জুলাই সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভের ডাক দেন সমন্বয়ক আব্দুল কাদের। আর এইভাবেই ডিবি কার্যালয়ে সাজানোর নাটক ছাত্র জনতার কাছে হয়ে ওঠে প্রবল গণ আন্দোলনের নতুন প্রেরণা শক্তি। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।